সপ্তম শ্রেণী 1.1 নম্বর অঙ্ক। নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? ক নম্বর 147, খ 384, গ 1470, ঘ 23805। তো প্রশ্ন যদি কোন সংখ্যা দ্বারা গুণ করলে প্রশ্নটা থাকে, তাহলে আমরা যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে ভাঙবো। সমাধান 147, এই সংখ্যাটাকে মৌলিক উৎপাদকের সাহায্যে ভেঙে দেব। তাহলে আমরা দেখতে পাচ্ছি 147 সংখ্যাটা 2 দিয়ে বিভাজ্য হবে না, কারণ একক স্থানে অঙ্কটা বিজোড়। 3 দিয়ে যাবে, কারণ এই 3টা যোগ করলে যোগফল হবে 12। যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে পুরো সংখ্যাটাই হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। তাহলে 3 দিয়ে যদি ভাগ দিই, তাহলে 3 4 12 আর 3 9 27, আবার যাবে 7 সাথে সাথে 49। আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে ভেঙে দেব। তাহলে লিখব 147 সমান 3 গুণিত 7 গুণিত 7। তাহলে এখানে দেখব যে আমরা জোড়া জোড়ায় কি আছে, তো 7 আর 7 আছে জোড়ায়, জোড়ায় 3 আছে জোড়াবে। তাহলে লিখতে হবে এখানে 3 জোড়াবিহীন, এখানে 3 জোড়াবিহীন। সুতরাং প্রদত্ত সংখ্যাকে 3 দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে উত্তর 3। খ নম্বর 384, দেখতে পাচ্ছি একক স্থানে অঙ্কে 2 আছে, তাহলে এটা 2 দ্বারা বিভাজ্য যাবে, তাহলে 2। তাহলে আমরা তাড়াতাড়ি করার জন্য আমরা ক্যালকুলেটর ব্যবহার করব। তাহলে 384 ভাগ 2 সমান 192। 192 আবার 2 দিয়ে যদি ভাগ দেই, 192 ভাগ 2 সমান 96। 96 কে আবার 2 দিয়ে ভাগ দিই, 48, আবার 2 দিয়ে দিলে 34, আবার 2 দিয়ে দিলে 12, আবার 2 দিয়ে দিলে 6, আবার 2 দিয়ে দিলে 3। তাহলে আমরা লিখতে পারি যে অতএব 384 সমান, কয়টা আছে দেখে নিই, 1 2 3 4 5 6 7 7টা 2। তাহলে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 আমরা জোড়াই জোড়াই ব্র্যাকেট দিয়ে দেব। তাহলে এটা 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 এটা, তাহলে এখানে জোড়াবিহীন, এখানে 2 লিখবো এইভাবে যে এখানে 2 গুণিত 3 ইকুয়াল টু 6 জোড়াবিহীন। সুতরাং প্রদত্ত সংখ্যাকে 6 দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে উত্তর হবে 6।